আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে যারা আমাদের এই লাইভ ক্লাসটা দেখতেছো কিংবা পরবর্তীতে দেখবে, তাদেরকে সকলকে একেএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে হাজির হয়েছি, সেই অধ্যায়টা হচ্ছে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়, সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়টি বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে মোটামুটি একটা প্রশ্ন সবসময় থাকে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই। সেই বিষয়গুলো হচ্ছে, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে লগ ও সূচক, সূচক ও লগারিদম, তো আমাদের বিষয়বস্তুর মধ্যে আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সূচকের বিষয়গুলো আলোচনা করব। সূচক কি আমরা এই আলোচনাটা করব। তারপর হচ্ছে সূচক ভিত্তি সম্পর্কে ধারণা নিব। তারপর সূচকীয় রাশি কাকে বলে, এনতম মূল কাকে বলে, এই বিষয়গুলো আলোচনা করব। আরো কিছু প্রাসঙ্গিক কিছু সূত্র আমরা আলোচনা করব। তো আমি একটু প্রথমেই বলি, সূচক জিনিসটা আসলে আমরা ক্লাস সপ্তম শ্রেণী কিংবা ষষ্ঠ শ্রেণীতে সূচকের প্রাথমিক কিছু আমরা ধারণা পেয়েছি। সপ্তম শ্রেণীতে মোটামুটি সূচকের দুইটা সূত্র আলোচনা করেছি। সেই সূত্রগুলো হচ্ছে গুণের সূত্র এবং ভাগের সূত্র। আজকে একটু তারপরে আমরা একটু দেখি সূচক জিনিসটা কি আসলো। সূচক জিনিসটা আমি যদি বোঝানোর আগে একটু একটা উদাহরণ দেই। 2 × 2 = আমরা বলতে পারি 8। অর্থাৎ কয়টা 2 গুণ করলে 8 হবে, কয়টা 2 গুণ করলে 8 হবে। আমরা বলতে পারি যে তিনটি 2 গুণ করলে, ক্রমিক গুণফল গুণ করলে করলে 8 হবে। অর্থাৎ এই 8 কে লেখা যায় 2 কিউ। এই যে একটা রাশিকে কতবার গুণ করলে একটা রাশি হচ্ছে, কিংবা একটা সংখ্যাকে কতবার গুণ করলে আরো একটা সংখ্যা হচ্ছে, সেই যত সংখ্যক বার গুণ করা হচ্ছে একটা রাশিকে, সেই সংখ্যাটা বলা হয় সূচক কিংবা ঘাত কিংবা ইন্ডেক্স। এই গেল সূচক। এবং এই যে সংখ্যাটাকে গুণ করা হচ্ছে, যে সংখ্যাটাকে আমরা গুণ করতেছি, সেই সংখ্যাটা বলবো আমরা ভিত্তি। কারণ একটা বিষয় হচ্ছে, যাকে দিয়ে যা তৈরি করা হয় সেটি হচ্ছে তার ভিত্তি। এখন 2 কে দ্বারা গুণ করা হচ্ছে, 2 গুণ করা হচ্ছে কতবার? 3 বার। 3 হচ্ছে তার সূচক, 2 হচ্ছে তার ভিত্তি। সূচকীয় রাশি, সূচকীয় রাশি হচ্ছে এই সূচক এবং ভিত্তি বলিত রাশি, যেতগুলা রাশি পাওয়া যায়, যেমন 2 কিউব, 3 কিউব, x⁴n, এই যে ইত্যাদি রাশিগুলোর মধ্যে সূচক, ভিত্তি আছে, পাওয়ার আছে, কিংবা সূচক আছে, ভিত্তি আছে, এই ধরনের রাশিগুলোকে বলবো আমরা সূচকীয় রাশি। n তম মূল, আমরা n তম মূল সম্পর্কে আমরা এর আগে একটু বর্গের সংজ্ঞাটা দিই, যে বর্গ কাকে বলে কিংবা বর্গমূল কাকে বলে। তো বর্গ হচ্ছে, আমরা পড়ে আসছি যে একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গমূল। বর্গ একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন ধরো আমি 3 কে 3 দ্বারা গুণ করলাম, এটা হচ্ছে 3 এর বর্গ। 3 এর বর্গ, অর্থাৎ 3 স্কয়ার। বর্গ মানে হচ্ছে স্কয়ার, 3 স্কয়ার দ্বারা প্রকাশ করলাম। এইগুলো বর্গ। মানে এটার যদি আমি মূল নেই, এটার যদি আমি রুট ওভার করি, যেহেতু স্কয়ার আছে, এই যে স্কয়ার, 3 স্কয়ার = 3, অর্থাৎ 3 স্কয়ার এর দ্বিতীয়তম মূল হচ্ছে 3। অনুরূপভাবে আমরা বলতে পারি a⁴1/n এর n তম মূল = a। এই বিষয়টা কিভাবে আসছে আমরা একটু দেখি। যেমন a⁴1/n এর n তম মূল হচ্ছে a⁴1/n = a। এভাবে আমরা সূত্রগুলো পরবর্তীতে আলোচনা করব। এইগুলো n তম মূল। এবার আসো কিছু সূত্র, আমরা গুণের সূত্রগুলো একটু দেখি। আমি যে প্রথমে যে উদাহরণটা লিখছিলাম, 2 × 2 × 2 = 8, সূচকের রাশির মধ্যে লিখেছিলাম 2 কিউব লেখা যায় আবার 2⁴1 + 1 + 1, অর্থাৎ 3টা 1।
এই তিনটা এক। এখন দেখো এটার উপর এক আছে, এটার উপর এক আছে পাওয়ার, এটার উপর পাওয়ার এক আছে। এই পাওয়ার গুলা যোগ করলেই এই টোটাল রাশিটার মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হচ্ছে। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। তবে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে a হচ্ছে রিয়েল নাম্বার, m এবং n হচ্ছে মূলদ সংখ্যা। আমি মূলদ সংখ্যা কেন বললাম? কারণ তোমাদের নবম দশম শ্রেণীতে কিংবা মাধ্যমিক পর্যায়ে অমূলদ সংখ্যার সূচক পড়ানো হয় না, অমূলদ সংখ্যার সূচক নেই। অর্থাৎ যে সংখ্যাটা পি বাই কিউ আকারে সাজানো যাবে সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলে। এই ধরনের কোনো পাওয়ার গুলাই পড়ানো হয়, অন্যথায় অমূলদ সংখ্যার পাওয়ার গুলা পড়ানো হয় না। এইগুলো একটা বিষয়। এখন আসো ভাগের সূত্রগুলো হচ্ছে, যেমন ধরো আমি এটাকে 8/2, এইটা ভাগ মানে কি? এই ভাগটার অর্থ হচ্ছে এই 2কে কত দ্বারা গুণ করলে 8 হবে, 2কে 4 দ্বারা গুণ করলে 8 হবে। দেখো এখানে আমি একটু লিখতে পারি 2 কিউব ডিভাইড বাই 2, অর্থাৎ 2 স্কয়ার। এখান থেকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, 2 থাকে কিভাবে? 3, 1 চলে গেলে 2 থাকে। অর্থাৎ যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলা বিয়োগ হয়। তবে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে ভিত্তিগুলা একই হতে হবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এরকম ভাবে প্রত্যেকটা সূত্র, এই সূত্রের ক্ষেত্রেও শর্ত হচ্ছে a রিয়েল নাম্বার, m n মূলদ সংখ্যা। তবে আমরা তোমাদের অধ্যায়গুলোতে যে সংখ্যাগুলো আলোচনা করা হয়েছে সেই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে এই সূত্রগুলো সংজ্ঞায়িত করা হয়েছে। তা আমাদের আরো কিছু সূত্র আছে, বইয়ের সূত্রগুলো আমি লিখে রাখছি। a টু দি পাওয়ার m ভাগের সূত্র, তারপর হচ্ছে গুণফলের ঘাত, এই সূত্রগুলো আমরা একটু দেখে নিব বই থেকে। এবার আমরা চলে যাই অনুশীলনীর অঙ্ক। এই সূত্রগুলো খুব ইজি, এর জন্য আমরা আলোচনা করলাম না। বইয়ের সরল করো 4.1 1 থেকে প্রায় 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলা নৈবিত্তিকের জন্য খুব বেশি পরিমাণ আসে, সৃজনশীলের জন্য আসে না। তারপর আমরা একটু করার চেষ্টা করি। 1 নম্বর অঙ্ক হচ্ছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1, না লিখলেও চলবে, গুণন 3 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা যে ভগ্নাংশের গুণ করেছি, ভগ্নাংশের গুণ হচ্ছে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। লবের সাথে লব গুণ করি, যদি ভিত্তি একই হয় পাওয়ার গুলা কি হয়? যোগ হয়। 3 টু দি পাওয়ার মাইনাস 3, 7 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস 4 ইকুয়াল টু লেখা যায় 7 টু দি পাওয়ার, এই প্লাস মাইনাসে 0 হয়ে যায়, 3 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল টু লেখা যায় এটা 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার মাইনাস 3। এর আগে আমি আরো কিছু সূত্র আলোচনা একটু করব। দেখি এই জিনিসটা, এই 7 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এটা 1 লিখলাম, এটা লিখলাম 3 1 বাই ইনভার্স ফর্মুলা 3 কিউব, অর্থাৎ আমি যদি উল্টিয়ে দেই 1 3 কিউব ডিভাইড বাই 1 ইকুয়াল টু 3 কিউব, অর্থাৎ 27। এটা হচ্ছে আমাদের আনসার এই বইয়ের। তা আমরা এইখানে দুইটা সূত্র ইউজ করছি, 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 3 টু দি পাওয়ার মাইনাস 3 বা ইনভার্স 3। একটু আমরা একটু দেখি।
এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কিভাবে হয়? আমরা জানি যে ভাজ্য আর ভাজক যদি সমান হয় ভাগফল হয় 1। আমি ধরলাম ভাজ্য a ভাজক a ইকুয়াল টু হবে ভাগফল 1। এখানে যদি আমি ভাগের সূত্র ব্যবহার করি, এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1 আছে, তাহলে 1 বিয়োগ 1 ইকুয়াল টু এই একটা লিখলাম ডিভাইড বাই a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এইগুলো a টু দি পাওয়ার, অর্থাৎ কোনো কিছুর উপর বৃত্তি, কোনো কিছুর উপর 0 যদি হয় তাহলে অবশ্যই সেটা 1 হবে। শর্ত হচ্ছে এর মান নট ইকুয়াল টু 1 এবং এস গ্রেটার দেন 0, এই দুইটা মান শর্তগুলা প্রযোজ্য। আরেকটা সূত্র লিখছিলাম a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। এই সূত্রটা একটু আমরা একটু দেখি। এই সূত্রগুলো হচ্ছে, আমি একটু লিখি। a টু দি পাওয়ার, আমরা যে ভাগের সূত্রটা পড়েছি যে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু লিখছিলাম a টু দি পাওয়ার m মাইনাস n। আমি যদি এখানে এই জায়গাটাতে m এর মান 0 বসিয়ে দেই, a টু দি পাওয়ার 0 ডিভাইড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 মাইনাস n, তাহলে সর্বশেষ লেখা যায় এখানে লেখা যায়, এটা তো মান আমরা 1 প্রমাণ করে আসলাম, ডিভাইড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার কোনো কিছু থেকে 0 থেকে কোনো কিছু বাদ দিলে সেই সংখ্যাটাই থাকে। অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করব। আরো কিছু সূত্র আমরা জানি, যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা আলোচনা করে নেই। যেমন রুট ওভার ইকুয়াল টু হচ্ছে 1/2, এই রুট ওভারের পরিবর্তে লেখা যায় 1/2। এই রুট ওভার কিংবা কিউব রুট এগুলোও কিন্তু কোনো কিছুর উপর পাওয়ার 1/3। এই কিউব রুট n-তম মূলকে লেখা হয় এভাবে 1/n। এই জিনিসগুলো আমরা একটু জানি, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। তো চলো এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা একটু দেখি। দ্বিতীয় নম্বর অঙ্কটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তৃতীয় নম্বর অঙ্কটা আমরা দেখি। এই অঙ্কটা মাঝে মাঝে কয়ে চলে আসে, মাঝে মাঝে নৈবিত থেকে খুব বেশি পরিমাণ আসে, মাঝে মাঝে কয়ে আসে। 2 টু দি পাওয়ার -1 কিংবা 2 ইনভার্স 1 প্লাস 2 দি পাওয়ার ইনভার্স 1। এখানে এই ইনভার্সের জন্য আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো, এই মাইনাসের জন্য একটা 1 ডিভাইড বাই 2 এর পাওয়ার যত 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, প্লাস এই মাইনাসের জন্য একটা 1 ডিভাইড বাই 5 এর পাওয়ার যত ততই দিব, যেহেতু 1 পাওয়ার এটার জন্য আর দেওয়ার প্রয়োজন নেই, এই ইনভার্স আছে। এখন এখানে সিম্পল ভগ্নাংশের যোগ করতে গেলে আমরা জানি হরগুলোর লসাগু করতে হয়। হরগুলোর লসাগু হচ্ছে 5 দুগুণে 10, এই 2 দ্বারা 10 কে ভাগ করলে থাকে 5, 5 কে 5, এই 5 দ্বারা 10 কে ভাগ করলে থাকে 2, 2 কে 2, এই যে ইনভার্স 1। এখানে লেখা যায় 7 ডিভাইড বাই 10 ইনভার্স 1। এখানে যদি আমরা আবার ইনভার্সের সূত্র ব্যবহার করি, ইকুয়াল টু লেখা যায় এই মাইনাসের জন্য একটা 1 ডিভাইড বাই, এটা হচ্ছে বৃত্তি, এখন 7/10টা হচ্ছে বৃত্তি, তাহলে 7/10টা নিচে চলে যাবে, পাওয়ার হবে 1 দেওয়ার দরকার নেই, তাহলে 1, এটা টোটাল ভাগ। এই ভাগটাকে যদি আমি গুণ দেই, আমরা জানি ভাগটাকে গুণ দিলে উল্টা হয়ে যায়, তখন হর উপরে চলে যায়, লব নিচে চলে আসে। এটার মান হচ্ছে 7/10/7। এরকম ভাবে 4 নম্বর অঙ্কটাও আমরা করব। 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক রইল। 5 নম্বর অঙ্কটাও আসে না, নৈবিত থেকে আসে, এই অঙ্কটা আমরা হোমওয়ার্কে রেখে দিলাম। তারপর আসো 6 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। 6 নম্বর অঙ্কটা একটু দেখি। 6 নম্বর অঙ্কে বলছে রুট ওভার x টু দি পাওয়ার -1 রুট ওভার x টু দি পাওয়ার -1 ইন্টু y রুট ওভার y টু দি পাওয়ার -1 ইন্টু z রুট ওভার z টু দি পাওয়ার -1 ইন্টু x। এই অঙ্কটা এখানে কিছু শর্ত বলা আছে, x y z এগুলা 0 থেকে বড়। কারণ এগুলা 0 থেকে বড় কেন, 0 থেকে যদি ছোট হয়ে যায় রুট ওভারের মাঝখানে ঋণাত্মক চলে আসবে,
আর রুট ওভারের মাঝখানে যদি ঋণাত্মক চলে আসে তো ওই জিনিসটা আমরা সংজ্ঞা জানি না, কারণ মাধ্যমিক লেভেলে আমরা কাল্পনিক সংখ্যা বলতে কোনো সংখ্যা পড়ি না, এর জন্য আমরা রুট ওভারের ভিতরের মানটা নেগেটিভ নেই না। এর জন্য শর্তটা বলা হচ্ছে, শর্ত দেখে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এটা সবগুলো আমরা সূত্র ব্যবহার করি। রুট ওভার এই মাইনাসের জন্য একটা 1 ডিভাইড বাই এই যে মাইনাস ইনভার্সের জন্য ডিভাইড বাই এক্স ইন্টু ওয়াই। অনুরূপভাবে এখানেও 1 বাই ওয়াই ইন্টু জেড। অনুরূপভাবে এখানেও লেখা যায় জেড 1 বাই জেড ইন্টু এক্স। এই রুট ওভারগুলা আমরা এই রুট ওভারটা এক্স এর উপরও আছে ওয়াই এর উপরও আছে, আমরা একটু দিয়ে দেই রুট ওভার ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ডিভাইড বাই রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স ডিভাইড বাই রুট ওভার জেড। সবগুলো সংখ্যা কাটা যায়, দেখো এই এক্স এক্স এ কাটা যায়, এই জেড জেড কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যাচ্ছে। যদিও কাটাকাটি করার আসলে কোনো নিয়ম নেই, কাটাকাটি বলতে কোনো সংখ্যা আমরা কোনো অপারেটর করি নাই, তারপরেও তোমাদের সুবিধার্থে আমি জাস্ট বোঝার জন্য কেটে দিলাম। এই অঙ্কটা 1। আমরা মাঝে মাঝে একটা কাজ করি, এই রুট ওভারটা সকল কিছুর উপরে নিয়ে চলে যাই, তখন রুট ওভার 1। এই রুট ওভার যদি 1 আমরা দেই তাহলে অবশ্যই এখানে প্লাস মাইনাস আনসার দিতে হবে, তা নাহলে অঙ্কটা কিছুটা ভুল থেকে যাবে, কিছুটা নাম্বার 1 নাম্বার কিংবা 2 নাম্বার কেটেও দিতে পারে। এর জন্য আমরা একটু লক্ষ্য করবো যাতে রুট ওভার সহ কাটা যায়। এই গেল আমাদের 6 নাম্বার অঙ্ক। তারপরে আসো 7 নাম্বার অঙ্ক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্কটা আমরা ভালোভাবে করব। দেখি এই অঙ্কগুলা করার জন্য, এই টাইপের যতগুলো অঙ্ক করার আছে সেই টাইপের অঙ্কগুলা করার জন্য কিছু বেসিক কিছু রুল যদি আমরা মনে রাখি, বেসিক কিছু, এটাকে রুল বললে ভুল হবে, কিছু টেকনিক যদি মনে রাখি, সেই টেকনিকগুলা ফলো করলেই আমরা অঙ্কগুলা খুব সহজে করা যাবে। টেকনিকগুলা কি? 1 নাম্বার টেকনিক হচ্ছে তোমাকে যে সংখ্যাগুলা দেওয়া থাকবে, সূচক কিংবা সূচকের রাশি, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোর যে ভিত্তি আছে সেই ভিত্তিগুলোকে অবশ্যই মূলদীয় সংখ্যায় নিব। মূলদীয় গুণনীয় মৌলিক গুণনীয়কে নিব কিংবা মৌলিক সংখ্যা আকারে নিব। যেমন যদি 6 থাকে তাহলে 2 গুণন 3 এরকম লিখবো। যদি 15 থাকে তাহলে 3 গুণন 5, সবগুলা আমরা মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করব। আরেকটা দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে, যেখানে প্লাস আছে ভিত্তির, যেমন ধরো এটা দেওয়া আছে এরকম 3 টু দি পাওয়ার x প্লাস 2, এখানে ভিত্তি এক, ওই পাওয়ার হচ্ছে যুগাকারে আছে, একটা রাশি আছে, তাহলে এটাকে আমরা সরাসরি আগে চোখ বন্ধ করে সূত্র ব্যবহার করে ফেলবো, তারপর আমরা দেখবো কি হয়। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে, যেখানে সূত্র পড়বে, যেখানে প্লাসের সূত্র পড়বে কিংবা গুণের সূত্র পড়বে সেখানে আমরা গুণের সূত্র ব্যবহার করতে হবে, যেখানে ভাগের সূত্র পড়বে সেখানে আমরা ভাগের সূত্রটা ব্যবহার করব। এইগুলো 2টা স্টেপ যদি কেউ ফলো করে তাহলে এই টাইপের অঙ্কগুলা খুব সহজে করা যায়। তাহলে আমরা 7 নম্বর অঙ্কের দিকে দেখি একটু। 7 নম্বর অঙ্ক বলছে 2 টু দি পাওয়ার প্লাস 4, তারপর হচ্ছে মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 n প্লাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। আমি প্রথম স্টেপ বলছিলাম কি, যে ভিত্তিগুলা থাকবে সেগুলাকে অবশ্যই আগে মৌলিক গুণনীয়কে নিব। যেমন 2 এই 2 এগুলো মৌলিক সংখ্যাতে আছে, যেহেতু আমাদের অনেকটা করা আছে এর জন্য আর মৌলিক গুণনীয়কে নিতে হবে না, কারণ এটা অলরেডি মৌলিক গুণনীয়কে আছে। এখন কি বলছিলাম, দ্বিতীয় নম্বর স্টেপ বলছিলাম, যেখানে প্লাস আছে সেগুলা আমরা গুণ আকারে লিখে ফেলবো। যেহেতু 2 এর উপর পাওয়ার কি n এবং 4 আছে, তাহলে 2 এর উপর n, এই প্লাসের জন্য গুণ 2 এর উপর 4 মাইনাস 4 ইন্টু এই 2 এর উপর n ইন্টু 2 এর উপর এই 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা। অনুরূপভাবে এখানেও 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার, এই প্লাসের জন্য গুণ, এই 2টা এই ভিত্তির উপর দিয়ে দিলাম। এই ভাগ আছে, ভাগটাকে আমরা ইচ্ছা করলে গুণও লিখতে পারি, গুণ লিখলে 1/2 আকার লিখবো, কারণ এটার নিচে একটা 1 আছে, কারণ আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যা একটা মূলক সংখ্যা কিংবা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 1।
এখানে দেখো আরো কিছু লাইন লেখা যায়, ডিভাইড বাই। দেখো এখানে এই সংখ্যাটা থেকেও 2n আছে, এই টোটাল সংখ্যাটাতেও 2n আছে, তার মানে কমন একটা উৎপাদক আছে। তাহলে আমরা এই কমন উৎপাদকটা আমরা কমন নিলাম। তাহলে 2 মানে হচ্ছে 16 মাইনাস এই 4 দুগুণে 8 ডিভাইড বাই 2n ইন্টু এটা ভাগ করলে 2 থাকে, এটা 4, 4 দ্বারা 2 কে ভাগ করলে 2 দ্বারা 4 কে ভাগ করলে থাকে 2। দেখো 2n কাটা যায়, যদিও সূচকে আসলে কাটার নিয়ম না কাটাটাই বেটার, আমরা বাদ দিব 16। এখানে থাকতেছে 8, এই 16 থেকে 8 গেলে 8 থাকে, এখানে শুধু 2 থাকে, এটা আনসারটা হচ্ছে 4 দুগুণে 8। এটাই হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কটা অনেক প্রায়ই আমাদের অঙ্কগুলো আসে, এই অঙ্কগুলো আমরা একটু ভালো করে করার চেষ্টা করব। 8 নম্বর অঙ্কটাও অনেকবার এসেছে, ইভেন এটা পরিবর্তন করেও আসে। এই অঙ্কগুলাও আমরা অনুশীলনী সৃজনশীলতেও এই অঙ্কটা একটা আছে, খালি জাস্ট ভিত্তিগুলো পরিবর্তন। 8 নম্বর অঙ্কটা বলা হয়েছে 3m plus 1 divided by 3m to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 whole to the power m plus 1। এই মানগুলো দেওয়া আছে। আমি প্রথমেই বলছিলাম যেগুলা মৌলিক গুণনীয়ক করা যাবে সেগুলো মৌলিক গুণনীয়ক করে ফেলবো। যেমন 9 আছে এখানে, 3, এই 3 অলরেডি মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো কি 9টাকে মৌলিক গুণনীয়ক আকারে লেখা যায় 3 into 3। আমরা 3 into 3 লিখে ফেলি, তাহলে 3 to the power m plus 1। 3 to the power, পাওয়ারের উপর পাওয়ার থাকলে জানি গুণ হয়, যেমন 2 স্কয়ার কিউব, এটাকে লেখা যায় 2 to the power 6। 3 দুগুণে 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। যেহেতু m পাওয়ার আছে তার উপর m minus 1 পাওয়ার আছে, এর জন্য এই দুইটা গুণ আকারে লিখবো। তাহলে গুণ লিখলে m স্কয়ার মাইনাস m, এই ভাগটাকে আমরা গুণ দিয়ে দিলাম। ভাগটাকে গুণ দিলে লবটা হয় হর, হরটা হয় লব। এখানে 3 to the power a minus 1 m plus 1, এখানে গুণ করে দেব, সূত্র ব্যবহার করবো a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, দেওয়া জায়গাটা না দেওয়া একই কথা। তাহলে 3 গুণন 3, এই 9টাকে লিখলাম, এই 9টাকে ভেঙে লিখলাম 3 গুণন 3 m plus 1, m পাওয়ারটা লিখলাম। তারপরে আসো, যেহেতু এই পাওয়ারটা এই দুটার সংখ্যার উপরই, 3-এর উপর, এই 3-এর উপরও লেখা যায়, তাহলে আমরা আলাদা আলাদাভাবে দিয়ে দিই। 3 to the power m plus 1, 3 to the power m square minus m গুণন 3 to the power m square minus 1 divide by 3 to the power m plus 1 into 3 to the power m plus 1। দেখো 3 to the power m plus 1, 3 to the power m plus 1 আমরা ইচ্ছা করলে বাদ দিতে পারি। এই সূচক অঙ্কতে তুমি যত কমাইতে পারো, যত সংখ্যা কমানো যায় সেই সংখ্যা আমরা চেষ্টা করব, তাহলে এই অঙ্কগুলা ইজি হয়ে যাবে। তাহলে বাদ দিলে এটা আর এটা যদি বাদ দেই, তাহলে উপরে থাকতেছে 3 to the power m square minus 1, এইটা লব, এটাও লব, লবের সাথে এটা হর, এটা হর, এই হরের সাথে হর গুণ, তাহলে 3 to the power m স্কয়ার মাইনাস m, আমরা জানি বৃত্তি একই থাকলে যদি গুণ হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়, প্লাস m প্লাস 1। এখানে সর্বশেষ থাকতেছে m স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 3 to the power m স্কয়ার, এই m ভ্যানিশ প্লাস 1। এখন বৃত্তিগুলা একই আছে, তাহলে পাওয়ারগুলা সূত্র বিয়োগ হবে, পাওয়ারগুলা বিয়োগ হবে।
তাহলে এই যে বৃত্তি দুটো একই, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান, এই মাইনাস হয়ে যাবে, এই পাওয়ারগুলো সবগুলো মাইনাস হবে, যেহেতু মাইনাস হলে সবগুলো মাইনাস হবে, এম স্কোয়ার মাইনাস ওয়ান, এই এম স্কোয়ার কাটা, তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ইনভার্স টু, এটাকে ইনভার্স আকারে যেটা সূত্র লেখা যায় সেই সূত্র হচ্ছে আমরা আগেই করে আসছি। এই মাইনাসের জন্য একটা এক, তারপরে তিনের পাওয়ার যত আছে ততই লিখবো 1/9, এটা হচ্ছে আনসার। তো এই অঙ্কগুলো আমরা একটু করব অবশ্যই। তো এই অঙ্কগুলা আমরা একটু দেখি সৃজনশীলে কিভাবে আসে, সৃজনশীল একটু প্র্যাকটিস করে দেখি। এই দুইটা অঙ্ক দিয়ে একটা সৃজনশীল লেখার চেষ্টা করি। আমি মনে করলাম p ইকুয়াল টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার m n প্লাস 4। আমি বইয়ের অঙ্কটা হুবহু লিখতেছি, এখানে চেঞ্জ করে মানগুলো চেঞ্জ করে আসে 2 টু দি পাওয়ার n মাইনাস প্লাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এই অঙ্কটা কিউর মান দিলাম 3 টু দি পাওয়ার 3 to the power m plus 1 3m into m minus 1 r এর মান দিলাম 9 m plus 1 divided by 3 to the power m minus 1 whole to the power m plus 1। এই মানগুলা আমাদের দেওয়া আছে। কয়ের মধ্যে বলা হলো যে q ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু কত, m ইকুয়াল টু কত, q এর মানটা যদি 0 হয়। ক্ষয়ের মধ্যে বললাম যে p এর সরল মান নির্ণয়, p এর সরল মান নির্ণয় করো। আমি এই সূত্রগুলো মিশে দেই, এই সূত্রগুলো আমার আর প্রয়োজন নেই, তোমরা অবশ্যই উঠিয়ে নিয়েছ। এটা গয়ের মধ্যে বলা হলো কিউ ভাগ আর এর মান কত। এই সংখ্যাগুলা আমাদের এই টাইপের কিছু অঙ্ক আসে, এই মানগুলা এখানে চেঞ্জ থাকে, এখানে 3 থাকলে 3 দিছি, এখানে 3, এটাও 3, এটাও 3, এটা নাই। এটা যদি 5 দিতাম তাহলে এটা 5, এটা 5, 5 5 25, এটা 5। যদি 7 দিতাম 7, এটাও 7, এটাও 7, এটাও 7 7 49। এই টাইপের অঙ্কগুলো আসে আমাদের এই টাইপের। তবে এখান থেকে একটা বিষয় লক্ষ্য রাখার বিষয় হচ্ছে সূচক থেকে স্বতন্ত্রভাবে কোনো কোশ্চেন হবে না, অবশ্যই সূচকের সাথে লগারিদম এর একটা অঙ্ক দেওয়া থাকবে। ক্ষয়ের মধ্যে যদি সূচক থাকে, গয়ের মধ্যে অবশ্যই লগারিদম থাকবে। এই টাইপের অঙ্কগুলো আমাদের আসে। তে এই টাইপের এই অঙ্কটা আমরা বাসায় করব, কারণ এই করে প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি আমি। তারপরে আসো কিছু প্রমাণের অঙ্ক আছে। প্রমাণের অঙ্কগুলো হচ্ছে 9 নম্বর অঙ্ক হচ্ছে 4 টু দি পাওয়ার n minus 1 divided by 2 to the power n plus minus 1 equal to হচ্ছে 2 to the power n plus 1। আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই জিনিসটা এখানে ভাগ আকারে আছে, এই জিনিসটা যদি এখানে কোনো রকম ভাবে যায় তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, a plus b into a minus b, that means a square minus b square আসবে। অর্থাৎ মাইনাসেরটা দেওয়া আছে, এখানে প্লাসেরটা নিয়ে আসতে পারলেই, মাইনাসের একটা নিয়ে আসতে পারলেই এই প্লাসেরটা থাকবে। তাহলে আমাদের ওই সূত্রটা করতে হবে, যে টেকনিক্যালি ওই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে ওই সূত্রটা আমরা কি বানাবো, ওই সূত্রটা এখান থেকে যে জাস্ট লেফট হ্যান্ড সাইড
ইকুয়াল টু, দেখো এটাকে লেখা যায়, আমি প্রথমেই বলছিলাম মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ করবো। মৌলিক গুণনীয়ক, যে মৌলিক গুণনীয়ক এটা কি 2, তাহলে 2 স্কয়ার লিখলেই 4 হয়ে যাচ্ছে n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা এই সূত্রটা পড়ে আসছি, m টু দি পাওয়ার n ইকুয়াল টু m n, কিংবা এটাকে লাগা যায় a টু দি পাওয়ার, এক্সচেঞ্জ করা যায়, এটাকে এক্সচেঞ্জ করার সুযোগ আছে। তাহলে এটাকে এক্সচেঞ্জ করি, তাহলে 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার, এই একের উপর পাওয়ার স্কয়ার দিলেও যে কথা, না দিলেও একই কথা, আমরা সূত্রের স্বার্থে পাওয়ারটা দিয়ে দিলাম মাইনাস 1। তাহলে দেখো এখানে সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হচ্ছে কি আমাদের, এটা ক্লাস 6 এর সূত্র আমরা পড়ে আসছি, যে 2 টু দি পাওয়ার n মানে a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই রাশি, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম, বাদ যায় 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমাদের এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তোমরা একটু আরেকটা অঙ্ক লিখে নাও, যে প্রমাণ করো যে এই অঙ্কটা এভাবে বসে, প্রমাণ করো যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই প্রমাণটাও আসে, জাস্ট সেম একই জিনিস, নিচেটা উপরে, উপরেটা নিচে গেছে, আর কোনো কাজ নাই, সেম ভাবে আমরা করব। 10 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কে বলছে দেখো 10 নম্বর অঙ্ক, 10 নম্বর বলছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p 100 to the power q। এটা লেফট হ্যান্ড সাইডে বলা আছে, লেফট হ্যান্ড সাইড 10 নম্বর অঙ্ক। তো এখানে আমি যে প্রথম কাজগুলো বলছিলাম, এই টাইপের অঙ্কগুলো থাকলে যে প্রথম নাম্বার টেকনিক বলছিলাম, অবশ্যই বৃত্তিগুলোকে মৌলিক গুণনীয়কে নিতে হবে। যেমন এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, এটাও কি 6 কিন্তু মৌলিক সংখ্যা না, এটাকে লেখা যায় 2 গুণন 3, তাহলে এটাকে 2 গুণন 3 আকারে লিখবো। এটাকেও 2 গুণন 3 লেখা যায়, এটাকে 10 ইকুয়াল টু হচ্ছে 2 গুণন 5, এটাকে লেখা যায় 3 গুণন 5। এই মৌলিক গুণনীয়কগুলো আকারে লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার, একই সাথে করব কি, একই সাথে হচ্ছে এই এই যে বৃত্তিগুলো আছে, পাওয়ারগুলো আছে, পাওয়ার যোগ থাকলে গুণ আকারে লিখে ফেলবো। একই সাথে দুইটা কাজ আমরা করব। 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 টু দি পাওয়ার q ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার q ইন্টু 2 গুণন 3 হোল টু দি পাওয়ার p whole divided by 3 to the power p into 3 to the power, এই যে মাইনাস 2টা আমরা রাখলাম, ইন্টু 2 গুণন 3 2p প্লাস 2 ইন্টু 2 গুণন 5 হোল টু দি পাওয়ার p ইন্টু 3 গুণন 5 হোল টু দি পাওয়ার q। দেখো আমি লাইনটা এসে দিই,
এখন দেখো এখানে যেগুলা মিল আছে সেগুলা উপরে নিচে, যেগুলা যেমন এটা 3 আছে, 3 আছে, এটা প্লাস আকারে ছিল, আমরা গুণ আকারে লিখছি, এটা আর লেখার দরকার নেই। তাহলে 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 ইন্টু যা ছিল তাই লিখতেছি 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 টু দি পাওয়ার q ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার q ইন্টু এখানে পাওয়ারটা 2 এবং 3 উভয়ের উপর আছে, আমরা ডিস্ট্রিবিউশন করে দেই। 2 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার p, এখানে লেখা যায় 3 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন করে দিলাম। এই পাওয়ারটা এই 2 এর উপর আছে, 3 এর উপর আছে, তাহলে এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার q ইন্টু 5 টু দি পাওয়ার q। জাস্ট পাওয়ারগুলো আমরা একটু মাথাটা ঠান্ডা রেখে পাওয়ারগুলো জাস্ট আমরা সূত্রগুলো ব্যবহার করলাম। এখন দেখো কোনগুলো মিল আছে সেগুলো আমরা বাদ দিতে পারি ইচ্ছা করলে, যেমন 2 টু দি পাওয়ার p বাদ দিতে পারি, তারপর হচ্ছে 5 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q বাদ দিতে পারি, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p বাদ দিতে পারি। তারপর আর কি বাদ দেওয়া যায়, এই 3 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার p বাদ দিতে পারি। যেগুলো বাদ দেওয়া যায় সেগুলো আমরা বাদ দিব। এবার দেখো যা রয়েছে বাকি আছে যা, সেগুলো লিখি 2p ইন্টু 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p ইন্টু এই 3 টু দি পাওয়ার কিউটাও বাদ দেওয়া যায়, বাদ দিলাম। উপরে আর কিছু নেই, ডিভাইড বাই এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 স্কোয়ার ইন্টু এটা ভাঙিয়ে লেখা যায় 2p ইন্টু 3 স্কোয়ার। দেখো এখন অনেক কিছু বাদ দেওয়া যায়, এই 2p 2 টু দি পাওয়ার 2p 3 টু দি পাওয়ার 2p বাদ দেওয়া যায়। এখান থেকে এইটা আর এটা যোগ করলে 1 হয়ে যায়, তাহলে সর্বশেষ থাকতেছে এই 2 আর 4 1/2 থাকতেছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো এই অঙ্কগুলা আসে একটু কম, তারপরে একটু ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এখানে করতে গেলে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, খুব ধীরে স্থিরে এবং মাথাটা একটু ঠান্ডা রেখে ক্যালকুলেশন করতে হবে। এখানে তুমি যদি অধৈর্য হয়ে যাও এই অঙ্কগুলা করার জন্য, তাহলে আর অঙ্ক হবে না। এটা আমি মাঝে মাঝে বলি, আসলেও এই গণিত করার যে কথা, দাবা খেলা একই কথা। কারণ দাবা খেলতে গিয়ে তুমি যদি অধৈর্য হয়ে যাও তাহলে দেখা যায় তোমার খেলাটাই বানচাল হয়ে যায়। এই ক্ষেত্রেও তুমি অঙ্ক করার ক্ষেত্রেও যদি অধৈর্য হয়ে যাও তাহলে অঙ্ক রেজাল্টটা তুমি মিলাতে পারবে না। এর জন্য অঙ্ক করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ধৈর্য। আমাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে। বিষয়টা যেন এমন না হয় যে রেজাল্টটা কেন হচ্ছে না এখনো হচ্ছে না, এই জিনিসগুলো আমাদের এই অস্থিরতাগুলো দূর করতে হবে, তাহলেই অঙ্কগুলো আমরা করতে পারবো। 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। 11 নম্বর অঙ্ক বলছে লেফট হ্যান্ড সাইড a to the power l, a to the power, a to the power m, to the power n, a to the power m, a to the power n, whole to the power n into a to the power n divided by a to the power l whole to the power m, এটা বলা হয়েছে। তো আমরা জানি পাওয়ার যদি বৃত্তি একই থাকে, ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে বিয়োগ করে দেই। l মাইনাস m, যার সূত্র ব্যবহার করে ফেললাম, পাওয়ার m n আছে, দিয়ে দিলাম
into a to the power m minus n whole to the power l into a to the power n minus l whole to the power m। এখন পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে পাওয়ারগুলা গুণফল, তাহলে a to the power l n minus m n into a to the power m l minus n l into a to the power m n minus m n। এখন দেখো বৃত্তি সবগুলাই এক আছে গুণাকারে, তাহলে আমরা কি এগুলো প্রত্যেকটা গুণাকারে আছে, তাহলে গুণ থাকলে কি হয় আমরা জানি পাওয়ারগুলা যোগ হয়, তাহলে a to the power l n minus m n plus m l minus n l plus m n minus m n। সবগুলা দেখো n l কাটা যায়, m l কাটা যায়, m n কাটা যায়, a to the power 0 অর্থাৎ 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই 11 নম্বর অঙ্ক গেল। এই টাইপের কিছু অঙ্ক আমরা, এটা রিলেটেড কিছু অঙ্ক আমরা দেখি। এটা রিলেটেড অঙ্কগুলো আছে 13 নম্বর, তারপর হচ্ছে 14 নম্বর। এই অঙ্কগুলো আমরা একটু বাসায় করার চেষ্টা করবো। 11 নম্বরের রিলেটেড হচ্ছে 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর ইচ্ছা করলে তোমরা করতে পারবে, 12 নম্বর অঙ্ক করতে পারবে। এই অঙ্কগুলো একটু বাসায় ট্রাই করবে, আমরা পরবর্তীতে কোনো একটা ক্লাসে দেখবো। আর তোমরা যদি এই অঙ্কগুলো না করতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়।